আজকে আমি আপনাদের এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। এই কাজটা করব। এটা হচ্ছে একটা ছবি যেটা আমি আগেও আপনাদের দেখাইছি। এই ছবিটা আমাকে অ্যাসেসর প্রোভাইড করবে। এটা কি করতে হবে তা এখানে বলা আছে। অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন্স, যেটা আমরা সব কোশ্চেনেই পেয়ে থাকি। সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ, এটাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করতে হবে। কিপ অল ইয়োর ইমেজ অ্যান্ড ফাইল অর্গানাইজড, আপনার সবগুলো ছবি এবং ফাইলগুলো অর্গানাইজড ভাবে রাখতে হবে। কালেক্ট নেসেসারি ইমেজ ফ্রম দি অ্যাসেসর, এই ছবিটা অ্যাসেসরের থেকে সংগ্রহ করতে হবে। রিমুভ দি স্পট ইউজিং স্পট রিমুভিং টুল, এই ছবিতে কিছু স্পট আছে, এই স্পটগুলো রিমুভ করতে হবে স্পট হিলিং ব্রাশ টুল দেওয়া। রিমুভ দি ব্যাকগ্রাউন্ড ইউজিং দি পেইন্ট টুল অ্যান্ড রিফাইনেজ, আপনাকে কি করতে হবে? পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং রিফাইন এজের কাজ করতে হবে, কারণ এই যে চুলের অংশগুলো তো আর পেন টুল দিয়ে সম্ভব না, এটা রিফাইন এজ দিয়ে করতে হবে। তারপরে স্মুথ স্কিন অ্যান্ড রিমুভ ডার্ক স্পট ব্লেমিশ, মানে ছবিতে কিছু ডার্ক স্পট আছে, এগুলো রিমুভ করতে হবে। ব্লেমিশ থাকলে সেগুলো রিমুভ করতে হবে, স্মুথ করতে হবে স্কিনকে। তারপর ইউজ লিকুইফাই ফর স্মাইল দি গার্ল ফেস, এই যে ছবিটা আছে, ছবিটার মুখে হাসি বানাইতে হবে আপনাকে, মানে মুখটা এমনভাবে বানাইতে হবে যাতে বুঝতে হবে যে সেটা হাসতেছে, এরকম বানাইতে হবে। তারপর রিটাচ দি ইমেজ অ্যান্ড অ্যাপ্লাই কালার, ব্লেশ অ্যান্ড দি ফেস অ্যান্ড লিপস্টিক, আপনাকে এই ছবিটা কি করতে হবে? কালার কারেকশন করতে হবে। কোনো ব্লাশ, ব্লাশ বলতে ছবিতে একটু লালচে ভাব থাকবে আর কি, মেকআপ করলে চেহারা যেমন একটু লালচে ভাব আসে ওরকমটা থাকবে। লিপস্টিক দিতে হবে এটাই। তারপরে প্লেস দি রিটাচ ইমেজ ইনটু দি লাইট কালার ব্যাকগ্রাউন্ড, এই ছবিটাকে কি করতে হবে? একটা লাইট কালার ব্যাকগ্রাউন্ডের উপরে বসাইতে হবে। তারপরে এটা সেভ করতে হবে। ঠিক আছে, তো আমি কাজটা একটু করতেছি। প্রথম যে কাজটা এখানে আছে, কালেক্ট করলাম, কালেক্ট করার পরে রিমুভ দি স্পট রিমুভ করতে হবে। দেখেন আমি ফটোশপে, তো এই ছবিটা আমি আগে থেকেই এখানে ওপেন করে রাখছি, এই ছবিটা আমাদের কাজ করতে হবে। তো প্রথমে যে কাজটা বলছিলাম, এই স্পটগুলো রিমুভ করতে হবে। তো স্পটগুলো রিমুভ করার জন্য সহজ কাজ আমাদের, স্পট-হিলিং ব্রাশ টুল দিয়ে আমি স্পটের উপরে আমি এইভাবে ক্লিক করে দেবো, তাহলে কি হবে? স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে আমাদের এখানে বলা হয়েছে রিমুভ দি ব্যাকগ্রাউন্ড ইউজিং দি পেন টুল, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই কাজটা আমি একটু পরে করবো, আগে আমি এই কাজটা করবো। স্মুথ স্কিন অ্যান্ড রিমুভ ডার্ক স্পট ব্লেমিশ, আমার এটা কি করতে হবে? স্কিনটাকে স্মুথ করতে হবে, এই কাজটা আমি এখন করব। আচ্ছা, যদি আমাকে স্কিন স্মুথ করতে হয়, এটা মূলত আমরা ব্লার দিয়ে করতে পারি। হ্যাঁ, এখানে ব্লার ইউজ করে এটা স্মুথ করতে পারি। তো এর চেয়েও একটা ভালো উপায় হচ্ছে, আমি এটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে এটাকে আমি একটা নতুন আর একটা লেয়ার নিলাম। হ্যাঁ, কন্ট্রোল-জে প্রেস করে, তো এইটা এই অবস্থায় কন্ট্রোল-আই প্রেস করে আমি ইনভার্ট করব। এটাকে বলা হয় ইনভার্ট, কন্ট্রোল-আইতে ইনভার্ট। আচ্ছা, এটা কিন্তু ইনভার্স না, আবার এই সিলেক্ট থেকে যে ইনভার্স করি আমরা সিলেকশন করার পরে, ওইটা না, এটা হচ্ছে ইনভার্ট। কন্ট্রোল-আই হচ্ছে এটা শর্টকাট। আচ্ছা, এটা করার পরে এখানে যে লেয়ার স্টাইল নর্মাল আছে, নর্মাল বাদ দিয়ে আমরা এটাকে ভিভেট লাইট করে দেবো। দেখেন কিরকম আসছে। এই অবস্থায় ফিল্টারে দেবো, ফিল্টার থেকে আমরা দেবো আদার্স, আদার্স থেকে হাইপার্স। আচ্ছা, এখানে আমরা এটা বাড়াই কমাই দেখব। এখন কতটুকু বাড়াবো? দেখেন অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করা যাবে না, এটা রাখবো হালকা ব্লার থাকবে এই অবস্থায়। এটা দিলাম, এটা করতে হবে হালকা ব্লার থাকবে এই অবস্থায়। তারপরে আমরা যেটা করব, আবার এক জায়গায় দেবো ফিল্টার, ফিল্টার থেকে যাব ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। হ্যাঁ, এইখানে যাওয়ার পরে এটা দেখবো যে কোন পর্যায়ে গেলে ভালো ব্লার থাকে। দেখেন এটা আরো কমাই দিচ্ছি। তো আমার ক্ষেত্রে এখানে 1.0-তে ঠিক আছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রেও যে 1.0-তে ঠিক থাকবে এমনটা না, কিন্তু আপনি দেখবেন এই যে এরকম যখন আসবে তখন আপনি এটা ওকে করে দিবেন।
আচ্ছা, এরপরে যে কাজটা করব, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো, ধরার পরে এখানে মার্কস ক্লিক করব। মার্কস ক্লিক করলে এই কালো কালারটা এখানে আসবে। যখন এটা আসবে, আসার পরে আমরা ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে একটা সফট ব্রাশ নিব, আর এখান থেকে অপাসিটি একটু কমাই দিব। করার পরে এইখানে সাদা কালারটা উপরে রাখবো আমরা। সাদা কালার উপরে রাখার পরে আমরা যখন এখানে দেখেন, একটু জুম করে করতেছি, যখন এখানে আমরা ব্রাশ করব, ছবিটা দেখবেন আরো স্মুথ হয়ে যাবে। আপনারা কি কোনো পার্থক্য বুঝতে পারছেন? দেখেন, যদি আমি এটাকে অন অফ করি উপরের লেয়ারটা, তখন কিন্তু বোঝা যাইতেছে যে এটা অনেক স্মুথ হয়েছে। আচ্ছা, এটা করার পরবর্তী যে কাজটা এখানে বলা হয়েছে যে স্মুথ স্ক্রিন অ্যান্ড, এটা তো করলাম, লিকুইফাই ব্যবহার করতে হবে। লিকুইফাই কিভাবে করে দেখেন, লিকুইফাই কাজটা হচ্ছে এই যে ছবিটা আছে, ছবির কোনো আকৃতি চেঞ্জ করা হচ্ছে লিকুইফাইয়ের কাজ। তো আমি এখন এই ছবিটায় লিকুইফাইয়ের কাজ করব। দেখেন, যেহেতু আমার এখানে বলছে যে যেহেতু স্মাইল ফেস বানাইতে হবে, তার মানে এই মুখে কাজ করলেই লিকুইফায়ারের কাজটা হয়ে যাবে। লিকুইফায়ারের কাজ কিন্তু যে কোনো জায়গায় করা যায়। আমি যদি আপনাদের দেখাই লিকুইফায়ারের কাজটা, এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রাখবেন। রাখার পরে আমরা যাবো ফিল্টারে যাওয়ার পর লিকুইফাই যাব। এই হচ্ছে লিকুইফায়ার, নতুন একটা প্যানেল ওপেন হয়েছে। তো আমরা এইখানে এই ছবিটাকে একটু জুম করে দিই। দেখেন, লিকুইফায়ার এই ব্রাশটা যাবেন। এই ব্রাশটা যাওয়ার পরে দেখেন, যদি এখান থেকে কোনো কিছু ধরে এভাবে টান দেন, এরকম আর কি ছবি আকৃতি করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইফায়ার কাজ। তো আমরা তো এইভাবে ছবি নষ্ট করব না। আমরা কি করব, আমরা একটা স্মাইল ফেস বানাবো যাতে হাসি মুখ থাকে। আমরা কি করবো, এই ঠোঁটটাকে হালকা একটু এদিকে বাড়াই দেবো, যাতে কি মনে হয় যাতে সে হাসতেছে। এইটুকুই কাজ করতে হবে আমাকে। ওকে, জাস্ট এতটুকুই করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিকুইফায়ার কাজটা আমাদের শেষ। তারপরের যে কাজটা দেখি আমরা। আচ্ছা, তারপরে রিমুভ দি ইমেজ। আচ্ছা, রিটাচ দি ইমেজ। ইমেজ এখানে রিটাচ করার তেমন কিছুই নাই, এখানে যা করার আমরা কিন্তু এখানে করে ফেলাইছি রিটাচ। হ্যাঁ, এখন কি করতে হবে, ব্লাশ অন দি ফেস অ্যান্ড লিপস্টিক। ছবিতে লিপস্টিক পরাইতে হবে ঠোঁটে। হ্যাঁ, এই কাজটা আমি আবার একটু পরে করতেছি। আমি যে এখানে একটা কাজ কিন্তু বাদ দিয়ে রেখে আসছিলাম। কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমি এখন করব। আচ্ছা, তো আমি কি করব, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের লকটা আমি খুলে দিলাম। আমি পেন টুল দিয়ে প্রথমত পাথ তৈরি করব। এই পাথ তৈরি করতে আপনারা সবাই পারেন। এটা আমি আসলে একটু ভিডিওটা করে দিব যাতে তাড়াতাড়ি হয়। আপনারা এইভাবে পাথটা তৈরি করে নেবেন। ওকে, আমার পাথ তৈরি করা শেষ। যদিও আমাদের পাথটা সেভ করতে বলে নাই, তারপর আমি পাথটা সেভ করে রাখলাম। তারপরে যে কাজটা আমরা করব, এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা সিলেকশনে কনভার্ট করব। সিলেকশনে কনভার্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস এটা চালু করব। চালু করার পরে আমাদের যে কাজটা হবে, আমরা রিফাইনেজের যে কাজটা করছি তা এইখানে করে দিতে হবে। হ্যাঁ, ওকে, আমার রিফাইনেজের কাজটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি ওকে ক্লিক করব। আচ্ছা, এখন আমার যে কাজটা হবে, আমি লেয়ারে যাওয়ার পরে আমি এখানে মার্কসে ক্লিক করে দিব। তাহলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো দেখেন, এই যে উপরের যে লেয়ারটা আছে, এটা কিন্তু আমার সেই দেওয়া, কি বলে এটাকে, স্মুথ করতে বলছিল স্ক্রিনটা। তো এটা আমি কিন্তু উপরের লেয়ার দিয়ে করছি, আর নিচের হচ্ছে আমার অরিজিনাল লেয়ার। এটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মার্কস করে দিছি।
ঠিক আছে, আমরা রিফাইন এজ ব্যবহার করে এটা মার্কস করে দিছি। এখন পরে আমাদের কি বলছে আমরা একটু দেখি। ও লিপস্টিক লাগাইতে হবে, এটা আমার এখন করব এটা। তারপরে একটা লাইট ব্যাকগ্রাউন্ড সেট আপ করবো আমরা। তো যদি আমরা এখানে লিপস্টিক দিতে যাই তাহলে আমরা কি করব, আলাদা নতুন একটা লেয়ার নিব। হ্যাঁ, এই লেয়ারটা আমি লিপস্টিকের কাজটা করব। দেখেন, তো লিপস্টিক দিতে হলে আমাকে প্রথমে পাত তৈরি করে এই অংশটুকু সিলেক্ট করতে হবে, ঠোঁটের অংশটুকু। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই পাত তৈরি করা হয়ে গেল। পাত তৈরি করার পরে আচ্ছা আমি একটা নতুন লেয়ার নিয়েছিলাম এখানে, আসলে এই লেয়ারটা আমার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এই পাতটাকে কি করব, যখন এটা পাত তৈরি করা হয়ে যাবে তখন আমরা ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব। মেক সিলেকশন আসার পরে এখানে ফেদার আছে, এটাকে আমরা একটু বাড়াই দেব। আমি এখানে 5 পিক্সেল দরকার নাই, 3 পিক্সেল দিলাম, দেওয়ার পরে ওকে দিব। এই যে ফেদারটা দিলাম, এই ফেদারটা দেওয়ার কারণে একেবারে এই যে পাশে যখন আমরা কালার দেবো, এখানে লিপস্টিকের কালার দিব, এটা দেখবেন একেবারে সুন্দরভাবে স্মুথলি বসে গেছে, এই কারণে ফেদারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের ওই ফেদারটা আসতো না। এই কারণে আমরা পেন টুল দিয়ে পাত তৈরি করার পরে ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন থেকে আমরা এই সিলেকশনটা নিয়ে আসছি এবং ওইখানে ফেদার 3 পিক্সেল বাড়াই দিছি। ওকে, সিলেকশন করার পরে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে হবে কি, এই লেয়ারের ওই অংশটুকু নিয়ে আলাদা একটা লেয়ার হবে। দেখেন, এটা যদি অফ করে দিই তাহলে এই যে দেখা দিতেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে কালো অংশটা দেখা দিতেছে এটা হচ্ছে এই লেয়ারের অংশ দেখা দিতেছে, যেটাকে আমরা ওই যে ছবি যেটা স্মুথ করছিলাম সেটা। আচ্ছা, এটা ওপেন করার পরে আমি এই লেয়ারে যাব, যাওয়ার পরে এই লেয়ারে আমি একটা কালার দিব। দেখেন, কালারটা এখান থেকে দিলে ভালো হবে। কি কালার দিব, এখান থেকে সলিড কালার। সলিড কালার দেখেন, যেহেতু লিপস্টিকের কালার দেবো তো এটা আমি লাল দিলাম। হ্যাঁ, এখন এইটা সম্পূর্ণ লেয়ার জুড়ে হয়ে গেছে। তো আমার তো সম্পূর্ণ লেয়ার জুড়ে কালারটা হবে না, শুধুমাত্র ওই ঠোঁটের ওই অংশটুকু হবে। তো আমি কি করব, এই লেয়ারের সাথে এটা লিঙ্ক করে দিব। ঠিক আছে, তাহলে দেখেন কি হয়েছে, শুধুমাত্র ওই ঠোঁটের ওই অংশটুকুই কালার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যেটা করব, এই লেয়ারটাকে নর্মাল বাদ দিয়ে আমি এখান থেকে মাল্টিপ্লে বা লিনিয়ার বার এর যে কোনো একটা রাখবো। হ্যাঁ, রাখার পরে আমি এইটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে লেয়ার স্টাইল ওপেন হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এখান থেকেও করি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস অপশনে ক্লিক করার পরে এখান থেকেও কিন্তু আমরা এই ব্লেন্ডিং অপশন যেটা ওপেন করি এটাই কিন্তু। হ্যাঁ, এবার এখান থেকে আমি দেখেন নিচের দিকের এই যে অংশটা এইটা একটু কমাই বাড়াই দেখেন, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, চাইলে আমরা লেভেল অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এরপরে এখান থেকে অপাসিটি হালকা একটু কমাই দিতে পারি এখান থেকে, তাহলে আরেকটু রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার কাজ। তারপরে আমি যে কাজটা করব, এক পিছনে একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। আমি এটাকে একেবারে পিছনে নিয়ে গেলাম, আমি একটা লাইট কালার এখানে বসাই দিব। আশা করি আপনারা এটা করতে পারবেন। এখন যে কাজটা বলছিল সেভ দোজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ পিএনজি। আচ্ছা, পিএনজি যদি সেভ করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা অফ রাখবো, অফ রাখার পরে আমরা পিএনজি সেভ করব। আচ্ছা, আগে পিএইচডি সেভ করি, এটা অন রাখার পরে ফাইল থেকে সেভ অ্যাজ
আমরা ডেস্কটপে যাব। এখানে আমাদের একটা ফোল্ডার থাকবে, যে ফোল্ডারের ভিতরে আমাদের জব 3 নামের একটা ফোল্ডার থাকবে ফটোশপের জন্য। এটা ওপেন করার পরে আমরা কি করব, এখানে একটা নাম দেব। কি নাম দেব? রিটাস ইমেজ। এটা কিন্তু পিএইচডি থাকবে। পিএইচডি করার পর ওকে সেভ দিলাম। তো আমাদের এটা পিএইচডিতে সেভ হয়ে গেল। এবার একটা পিএনজি লাগবে। আমি এটা অফ করে ফাইল থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করব, করার পরে এক্সপোর্ট করে দেব। হ্যাঁ, এটাও আমি কিন্তু ওই একই ফোল্ডারের ভিতরে সেভ করব। রিটাস ইমেজ, এটা হবে পিএনজি। ঠিক আছে, তাহলে সেভ। আমার এই কাজটা সেভ হয়ে গেল। তো আমাদের কাজটা এই পর্যন্তই ছিল। এইটা প্রথম অংশ। হ্যাঁ, এই যে প্রথম অংশের যে কাজ এতটুকুই। তারপর দ্বিতীয় অংশের কাজ আবার আলাদা, যেটা একটা অ্যাড ব্যানার বানাইতে হবে। ওটা আমি সামনে অন্য একটা ভিডিওতে দেখাবো।